ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রদীপ দত্ত আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে আপনি মোবাইলে প্রদর্শিত যে কোনো কন্টেন্টের স্ক্রিনশট নিতে পারবেন। তো খুবই ইজি পদ্ধতিতে মাত্র দুইটি পদ্ধতিতে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে স্ক্রিনশট নেবেন মোবাইলের মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন শুরু করা যাক। মোবাইলে স্ক্রিনশট নিতে দুইটি স্টেপ রয়েছে। একটি হচ্ছে আঙ্গুলের ব্যবহার, আরেকটি হচ্ছে যে বাটনের ব্যবহার। তো আমি এই দুইটি স্টেপই আপনাদেরকে বৃত্তান্ত বলবো। তো আমি কি করব, সেটিংয়ে চলে যাব। এই সেটিংয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর যে সেটিংয়ের যে মেনুগুলো আছে, সেই মেনুগুলো থেকে আমি শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি যেটা আছে সেখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন যে এস ক্যাপচার আছে, সেই এস ক্যাপচারে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন। তো স্লাইড ডাউন উইথ 3 ফিঙ্গার্স টু টেক কুইক স্ক্রিনশট। দেখুন যে এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার তিনটি যে ফিঙ্গার রয়েছে, তিনটি ফিঙ্গার দেখতে পাচ্ছেন। তো টি12টি তিনটি ফিঙ্গার আপনি যদি উপর থেকে নিচ দিকে টান দেন বা টেনে আনুন ড্রাগ করে, তাহলে কিন্তু সেটা স্ক্রিনশট হয়ে যাবে। আরেকটি যে প্রসেস আছে আমি একটু আপনাদের দেখাই। দেখুন যে আপনার মোবাইলের যে পাওয়ার বাটন রয়েছে এবং কি ভলিউম ডাউন রয়েছে বাটন, একটা হচ্ছে আপ বাটন রয়েছে, ভলিউম আপ বাটন, আরেকটা হচ্ছে ভলিউম ডাউন বাটন। অর্থাৎ যে বাটনটি দিয়ে আপনি সাউন্ড কমাচ্ছেন, আরেকটি বাটন রয়েছে সেটা হচ্ছে যেটা দিয়ে আপনি মোবাইল বন্ধ করেন। দুইটি বাটন যদি আপনি একসাথে চাপেন তাহলে কিন্তু স্ক্রিনশট অটোমেটিকলি হয়ে যাবে। তো দেখুন যে আমার যে এস ক্যাপচার এই যে পৃষ্ঠাটা, আমি এটি স্ক্রিনশট যদি নিতে চাই তাহলে কিন্তু আমাকে যে কাজটি করতে হবে, আমি যদি ফিঙ্গার দিয়ে নিতে চাই, দেখুন যে এইরকম হাত আপনি করবেন। করার পরে তিনটি আঙ্গুলি আপনি কি করবেন যে উপর থেকে নিচের দিকে টেনে আনবেন ৩টে আঙ্গুল দিয়ে। দেখবেন যে স্ক্রিনশট হয়ে যাবে। দেখুন যে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। এটি আপনি দেখতে পারবেন, যেমন আমি ট্যাপ করে দেখলাম, দেখুন যে স্ক্রিনশটটি হয়ে গেছে। তো এটা আপনি সেভ করতে চাইলে এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো আমি এটি সেভ করে নিচ্ছি। সেভ করে নিবেন। এবং কি যদি আপনি এই বাটন ইউজ করে করতে চান, দেখুন যে বাটন ইউজ করে যদি করতে চান, সেক্ষেত্রে আপনি যে পাওয়ার বাটনটি আছে এবং যে ভলিউম ডাউন বাটনটি রয়েছে, যেটি দিয়ে আপনি ভলিউম কমান আর কি। যে ভলিউম আপনার যে পাওয়ার বাটনটি রয়েছে এবং যে ভলিউম ডাউন বাটনটি রয়েছে, যে বাটনটি দিয়ে আপনি ভলিউম কমান, সেই বাটনটি একসাথে চাপবেন। আমি একটু চেপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি একসাথে চাপছি। দেখুন যে স্ক্রিনশট হয়ে গেছে। আমি একটু যদি দেখতে চাই যে স্ক্রিনশটটি হলো কিনা, দেখুন যে স্ক্রিনশটটি হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কিন্তু এটি সেভ করে নিতে পারবো, শেয়ার করে নিতে পারবো, এডিট করতে পারবো, অথবা আমি ডিলিট করে দিতে পারবো। সেটা আমার মন যেরকম চায়। তো আমি এটাকে সেভ করে রাখতে চাই, তো আমি সেভ করে রাখবো। তো বন্ধুরা, এভাবে আপনারা কিন্তু আপনাদের এই স্ক্রিনশট যে প্রসেসটি আছে সেটি আপনারা শিখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।